পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে একটা রক্তারক্তি সংঘর্ষ লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার রাতে। এবং বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ করবুক মহকুমার ভগবান টিলা চন্দ্র হাংসাপাড়া এলাকায় একজন যুবক নিজের মাকে বাঁচাতে গিয়ে অন্য একজনকে হত্যা করেছে। অবশ্যই ক্ষেত্রে জানা গেছে যে যুবকের নাম শান্তিমণি চাকমা। সে তার মা রুবিনা চাকমার অর্থাৎ তার ছোট বোনের জামাইকে হত্যা করেছে। শান্তিমণি চাকমা সে তার কার্যত তার মার ছোট বোনের জামাইকে হত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর জানা গেছে গতকাল রাত আনুমানিকের এই ঘটনা। বয়স ৩৫-এর সেই জামাইকে অনুময় চাকমা নামে সেই জামাইকে হত্যা করেছে। গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কি বলছেন তারা, শুনুন। আপনারা শুনলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে করবুক থেকে প্রতিনিধি রানা চাকমা। রানা, কি জানতে পারছো এবং গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো। গতকাল বৃহস্পতিবার রাত্রে আনুমানিক 11টা নাগাদ এই ঘটনাটি কোথায় এই শান্তি মুনি চাকমা ওনার যে মার উপরে গতকাল রাত্রে অ্যাটাক করার জন্য গেছিলেন অনুময় চাকমা, সে বিষয়কে নিয়ে সে জায়গাতে সংঘর্ষ হয়। শান্তিমণি চাকমা ওনার মাকে বাঁচাতে গিয়ে অনাময় চাকমাকে উনি পিড়ি ও দাও বাস দিয়ে আঘাত করে সেখানে সে জায়গাতে শান্তিময় চাকমা বাড়ির সেই জায়গাতেও অনাময় চাকমা গতকাল রাতে মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সকালবেলা ভোর 4টা নাগাদ নিজে বাইসাইকেল করে করবুক থানাতে আত্মসমর্পণ করেন শান্তিমণি চাকমা। একেবারে রানা, তবে সেক্ষেত্রে ঘটনাস্থলেই কি অনুভয় চাকমার মৃত্যু হয়েছে? এবং পাশাপাশি যে খবর তুমি বললে যে সে নিজে আত্মসমর্পণ করেছে, এখন পুলিশের পক্ষ থেকে কি উঠে আসছে, তারা কি বলছেন, কি পদক্ষেপ বা নেবেন শান্তিময় চাকমার বিরুদ্ধে? শান্তিপুর চাকমার বিরুদ্ধে তো প্রশাসনের জন্য গতকালের রাত্রে ঘটনাকে কেন্দ্র করে সকালবেলা ভোরবেলা 4টার সময় করবুক থানা থেকে আত্মসমর্পণ করার পরে তখন ঘটনা খবর পেয়ে গোটা মহকুমার পুলিশ এসডিপিও করবুক থানার ওসি জহলা দেববর্মা, করবুক এসডিপিও কমেন্টরিয়া পুরা পুলিশ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখলেন ঘটনা ঠিক অনাময় চাকমা শান্তিময় চাকমা বাড়ির যে নিচে একদম ইয়া করে মৃত্যুবরণ করে জায়গাতে পড়ে রয়েছে। এই কথাটা কেন্দ্র করে তৎক্ষণিক সেখানে করবুক থানা পুলিশ থেকে যাওয়া হয়। সে সঙ্গে ওই ডেড বডিকে উদ্ধার করে করবুক মর্গে পাঠা হয় পোস্টমর্টম করার জন্য। এই বিষয় নিয়ে বলতে চাই যে যেন ঘটনা কেন্দ্র করে ওই এলাকা ভগবান টিলা যে চন্দ্রবংশপাড়াতে উত্তেজনা সৃষ্টি, সে নিয়ে এলাকাবাসীও শান্তিমণি চাকমার ওনার বিরুদ্ধে নয়, যে যে অনুময় চাকমা পরপর কিন্তু এইরকম ঘটনা ঘটিয়েছে। মানে সে বাড়িতে শান্তিময় চাকমা বাড়িতে গিয়ে ওই মদমাত্র অবস্থায় গিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের তাদের উপরে অত্যাচার করতো। এই বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ছিল। একেবারে একেবারে ধন্যবাদ।
আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন। তবে প্রাথমিকভাবে যে বিষয় জানা গেছে, গতকাল রাত্রিবেলাতেই দু বোনের মধ্যে ঝামেলা এবং তারপরে একটা হাতাহাতি রূপ নেয়। অবশ্য ছোট বোনের জামাই সে কার্যত মারতে গিয়েছিল এমনই অভিযোগ তার জ্যাঠাশকে, যেটা জানা গেছে। এবং তারপর সেই মহিলার ছেলে তার মাকে বাঁচাতে গিয়ে উল্টো সেই জামাইকে হত্যা করেছে শান্তিময় চাকমা সেই যুবক। এবং এই ঘটনা ঘটিয়ে রীতিমতো সে আজ সকালবেলাতে আত্মসমর্পণ করেছে। এই ঘটনার খবর পেয়ে করবুক থানার পুলিশ সহ করবুক এসডিপিও ঘটনাস্থলে গিয়ে মৃতদেহকে করবুক হাসপাতালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। যিনি হত্যা করেছেন তাকে গ্রেফতার করে করবুক থানায় নিয়ে আসা হয়। এই ঘটনা পেয়ে গোমতী জেলা পুলিশ আধিকারিক করবুক মহকুমাতে ছুটে আসেন এবং পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয় সেই নিয়ে পুলিশ নজরদারি রাখছে। বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।